সোহেল হতদরিদ্র পরিবারের সন্তান। সোহেলের ঘুম ভাঙতেই সে দেখলো তার ছোট ভাই এখনো ঘুমিয়ে আছে। কপালে হাত দিয়ে বলল, কি রে, কি হয়েছে তোর? তোর কি জ্বর হয়েছে? তোর তো একদম জ্বরে গা পুড়ে যাচ্ছে। দাঁড়া, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক ওষুধের ব্যবস্থা করছি। তুই একটু থাক, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। এটা বলেই সোহেল মশারি থেকে বের হয়ে তার মাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিল। অনেক দৌড়াদৌড়ি করেও সোহেল তার মাকে খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে হঠাৎ সোহেল দূর থেকে দেখলো তার মা বালি উঠানোর কাজ করতেছে। সোহেল দূর থেকে তার মাকে দেখা মাত্রই তার মায়ের কাছে যায় এবং মা মা বলে ডাকতে থাকে। সোহেলকে দেখে মাও তার কাজ বন্ধ করে দেয় এবং সোহেল আসা মাত্রই মা তাকে জিজ্ঞেস করে, কিরে বাজান, ডাকতেছস কেন? আর তুই এই জায়গায়? তোর ছোট ভাইরে কে দেখতেছে? ছোট ভাই খুব অসুস্থ, গা পুড়ে যাচ্ছে জ্বরে। এটা শুনে মা বলল, কি বলতেছিস বাবা এগুলা? ছোট ছেলের অসুস্থতার কথা জেনে মা জিজ্ঞেস করলো, তোর বাবারে বলছিলি? সোহেল বলল, কইছিলাম, কিন্তু বাবা মাইরা ভাগাই দিছে। এটা শুনে মা বলল, সারাদিন তো পড়ে থাকে নেশার মধ্যে, পোলাপানগুলায় কি খাইলো না খাইলো সেই হুঁশ জ্ঞান কি তার আছে? আচ্ছা, এখন কি তোর ছোট ভাইরা হসপিটাল নিতে হবে? বাচ্চাটি বলল, মা। হসপিটালে? হসপিটালে নিয়ে যাওয়া মানে তো মেলা টাকার ধাক্কা। এত টাকা আমি কই পাবো? সোহেলের মা সোহেলকে বলল, কি যে করব বাবা, কিছুই তো বুঝতে পারতেছি না। 3 দিন পর কামে আসছি, এই 3 দিন তো কোনো কামেও আসি নাই। এখন যদি মহাজনের কাছে ছুটি চাই, ছুটিও দিবে না। বাচ্চাটি বলল, মা কোনো চিন্তা কইরো না, আমি তো আছি। তখন মা একটু ভীত কণ্ঠে বলল, কি যে করব, ছোট পোলার জন্য অনেক মন কাঁদতেছে। তুমি কোনো চিন্তা কইরো না মা, আমি তো আছি, আমি আমার ছোট ভাইকে দেখবো। তুই কেমনে দেখবি বলতো, তুই তো নিজেই একটা বাচ্চা মানুষ। ছেলেটি বলল, মা আমি পারবো, আমি যেভাবেই হোক ওকে হসপিটালে নিব। মা বলল, কিন্তু এত টাকা তুই কই পাবি? সোহেল বলল, আমি দেখি কোনো কাজ পাই কিনা মা। মা বলল, আচ্ছা ঠিক আছে বাজান, তুই একটু চেষ্টা করে দেখ কোনো কাজ পাস কিনা, কারণ জ্বর মাথায় উঠে গেলে তো অনেক সমস্যা হবে। ঠিক আছে মা, আমি যাই তাইলে, দেখি কি করা যায়। সোহেল কাজ খোঁজার উদ্দেশ্যে রওনা দিল। সোহেলের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, তার যেন আর কাজে মনে বসতেছে না। এদিকে সোহেল যখন কাজ খুঁজতে যাচ্ছে তখনই সৈকত সাহেবের সাথে তার ধাক্কা লাগে এবং সে মাটিতে পড়ে যায়। তখনই সৈকত সাহেব বলল, তুমি ব্যথা পাওনি তো? বাচ্চাটিকে মাটি থেকে তুলে সৈকত সাহেব জিজ্ঞেস করলো, তোমার লাগেনি তো? বাচ্চাটি বলল, না স্যার লাগেনি। তখন সৈকত সাহেব জিজ্ঞেস করলো, তোমার নাম কি? সোহেল উত্তরে বলল, আমার নাম সোহেল। সৈকত সাহেব জিজ্ঞেস করলো, কোথায় থাকো তুমি? স্যার আমি পাশে রাস্তায় থাকি। রাস্তায় থাকো? আচ্ছা, তুমি এইভাবে করে দৌড়ে কোথায় যাচ্ছিল? এদিকে কোনো সমস্যা? আমার ছোট ভাইটার অনেক জ্বর, ওরা হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। অবাক হয়ে সৈকত সাহেব জিজ্ঞেস করলো, তুমি হাসপাতাল নিবে? তোমার বাবা মা কোথায়? সোহেল বলল, বাবা নেশা করে আর মা হলো বালি উঠানোর কাম করে। সৈকত সাহেব অবাক হলো বাচ্চাটির কথা শুনে। ছি ছি ছি, এতটুকু দুটো বাচ্চাকে রেখে বাবা মা এইভাবে করে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, আমার ভাবতেও অবাক লাগে। বাচ্চাটির জন্য সৈকত সাহেবের মনে মায়া হয়। সৈকত সাহেব বলে, আচ্ছা তোমার বাসা কোথায়, আমাকে নিয়ে চলো তো। বাচ্চাটি বলল, ঠিক আছে চলেন স্যার। সৈকত সাহেব আর সোহেল বাসার দিকে রওনা দিল। সৈকত সাহেব সোহেলের সাথে তার বাড়িতে আসে। এসে খুবই অবাক হয়, জিজ্ঞেস করে, তোমরা এখানে থাকো? এটা তো একটা খোলা মাঠ, এই খোলা মাঠের মধ্যে মশারি টাঙ্গিয়ে তোমরা থাকো? আচ্ছা দাঁড়াও তো, আমাকে একটু ভিতরে গিয়ে দেখতে দাও। বাচ্চাটির কপালে হাত দিয়ে সৈকত সাহেব বলল, আরে ওর গায়ে তো ভীষণ জ্বর, ওর প্রচণ্ড জ্বর। এই জ্বরের শরীরে এইভাবে করে পলিথিন বিছিয়ে শুইয়ে রেখেছো? ওর তো এখন হাসপাতালে নেওয়া উচিত। তোমরা বেঁচে আছো কিভাবে, আমি তো এটাই বুঝতেছি না। আল্লাহ বাসায় রাখছে। দেখো, ওকে না খুব দ্রুত হসপিটালে নিতে হবে। এখনই হাসপাতালে না নিলে অনেক বড় বিপদ হয়ে যাবে, এখনই হসপিটাল নেওয়া দরকার। বাচ্চাটি বলল, কিন্তু স্যার আমরা টাকা পাবো কোথায়, আমরা তো গরিব। সৈকত সাহেব বলল, দেখো বাবু, কোনো চিন্তা করো না, টাকা আমি দিব। স্যার আপনি সত্যি হসপিটাল নেওয়ার টাকা দিবেন? হ্যাঁ বাবা, বললাম তো আমি দিব, তাড়াতাড়ি চলো। এটা শুনেই সোহেল পা জড়িয়ে ধরে বলল, আল্লাহ আপনার ভালো করুক। সৈকত সাহেব সোহেলকে তুলে বলল, থাক থাক, পা ধরতে হবে না, আমি তো টাকা দিব বলে। কই আমার পোলা কই? সোহেলের মা এসে বলল, কই? আমার পোলা দেখি। দেখি আমার পোলাটা। করে কপালে হাত দিতেই মা বলে, আল্লাহ ওর গায়ে তো অনেক জ্বর, কি যে করি আমি। সৈকত সাহেব সোহেলের মাকে বলল, আচ্ছা শুনুন, আপনি কি ওনার মা? এটা বলতেই সোহেলের মা উঠে সৈকত সাহেবের সামনে দাঁড়ালো। হ্যাঁ আমি ওগোর মা। আচ্ছা আপনি কেমন মা বলেন তো? আপনি দুইটা ছোট ছোট দুধের শিশুকে রেখে আপনি বাইরে কাজ করতেছেন, তার জ্বরে গা পুড়ে যাচ্ছে, তাকে হসপিটালে না নিলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি বুঝতেছেন আপনার জন্য কত বড় ক্ষতি হয়ে যেত? উত্তরে সোহেলের মা বলল, বাচ্চার জ্বর বইলেই তো কাম করি, নয়তো বাচ্চা দুইটারে খাওয়ামু কি বলেন? সৈকত সাহেব প্রশ্ন করলো, কেন, আপনার কি হাজব্যান্ড নেই, সে কোনো কাজ করে না? সোহেলের মা বলল, হ্যাঁ আছে, কিন্তু সে কোনো কামের না, সে ভরণ পোষণ দেয় না। মানে আপনার স্বামী আপনাদের ভরণ পোষণ খাবার দাবার এগুলো দেয় না?
সোহেলের মা বলল, সারাদিনে 2-3টা খ্যাপ মারে, যেই টাকা পায় তা দিয়ে পইরা পইরা নেশা করে। তার যে 2টা সন্তান আছে তার দিকে কোনো খেয়াল নাই, সন্তানদের প্রতি কোনো যত্ন নেয় না, সারাদিন খালি নেশা করে। সৈকত সাহেব বললেন, না না, এটা তো খুব অন্যায়। আচ্ছা শুনুন, আপনার সন্তান আগে সুস্থ হোক, এরপর আমি আপনার স্বামীর বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিব। আর আরেকটা কথা, চিকিৎসায় যত টাকা লাগে সব আমি দিব। একবার আপনার সন্তান সুস্থ হোক, এরপরে আমি আপনার স্বামীর ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা শুনুন, একটু প্লিজ ধরুন বাচ্চাটাকে। সোহেলের মা বলল, স্যার আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুন। সৈকত সাহেব বললেন, মানে সব হবে, আগে বাচ্চাটাকে তো হসপিটালে নিতে হবে। সৈকত সাহেব আর দেরি না করে মশারি খুলে সোহেলের ছোট ভাইকে কুলে তুলে নিয়ে হসপিটাল যাবার উদ্দেশ্যে রওনা দেয়। সৈকত সাহেবের সাথে সোহেল এবং সোহেলের মা হসপিটালে উপস্থিত হয় এবং সৈকত সাহেব চিকিৎসার সমস্ত খরচ বহন করে। রাস্তায় দাঁড়িয়ে রুবেল সাহেব রিকশার জন্য অপেক্ষা করছিল। যখন রিকশার জন্য তিনি অপেক্ষা করেও রিকশা খুঁজে পাচ্ছিলেন না, তখন হঠাৎ করে তিনি খেয়াল করে দেখলো দূর থেকে একটা রিকশা আসছে। ওই তো একটা অটো রিক্সা। রিকশায় বসে থাকা বাচ্চাটিকে রুবেল জিজ্ঞেস করলো, এই বাবু, ড্রাইভার কোথায়? বাচ্চাটি বলল, কোথায় যাবেন স্যার? রুবেল সাহেব জিজ্ঞেস করলো, কিন্তু ড্রাইভার কোথায়? বাচ্চাটি বলল, আমিই ড্রাইভার। কি, তুমি ড্রাইভার? রুবেল সাহেব কিছুটা অবাক হলেন। বাচ্চাটি বলল, আমি অটো চালাই। কিন্তু এই বয়সে যে অটো চালাও, পরে অ্যাক্সিডেন্ট করলে? বাচ্চাটি বলল, না স্যার, আমি ভালো মতো চালানো শিখছি। রুবেল অবাক হয়ে বলল, কিন্তু পাশেরই ছেলেটাকে? বাচ্চাটি বলল, এটা আমার ছোট ভাই। তোমার ছোট ভাই? সেও কি অটো চালায় নাকি আবার? বাচ্চাটি বলল, না স্যার, সে সাথেই থাকে। রুবেল অবাক হয়ে বলল, তোমার বাবা মা নাই? মন খারাপ করে বাচ্চাটি বলল, বাবা মা বাসায়। বাবা মা বাসায় তো তোমরা এখানে কেন? এটা তো তোমার রিক্সা চালানোর বয়স না, এটা তো পড়াশোনা করার বয়স। রুবেল সাহেবের কথা শুনে সে বলল, বাবা মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি, বাসা থেকে বের করে দিয়েছে মানে? বুঝলাম না তো। বেশ কয়েক সপ্তাহ আগের কথা, বাচ্চাটি সোফায় বসে ভাত খাচ্ছিল। ঠিক সেই সময় সৎমা এসে তাকে বলল, এই সোফায় ভাত ফেলছিস কেন? বাচ্চাটি বলল, সরি মা। সৎমা বলল, সরি? কিসের সরি? হ্যাঁ, তুই ভাত ফেলেছিস কেন? তোকে না বলেছিস সোফায় বসে তুই ভাত খাবি না? এই বলতে না বলতেই বড় ছেলে এসে মার পা জড়িয়ে ধরে বলল, মা তাকে মাফ করে দাও, সে ছোট। সৎমা পা ঝাড়া দিয়ে বাচ্চাটিকে ফেলে দিয়ে বলল, তোর সাহস কিভাবে হলো আমার গায়ে টাচ করার? আরে ভাত যেহেতু খেতে পারিস না, তাহলে কেন ভাত খাস? না খেয়ে কি থাকতে পারিস না? তোর ভাত খাওয়ার কোনো অধিকার নেই, দে আমাকে। এটা বলেই সৎমা ভাতের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তেই বাচ্চাগুলোর বাবা আসে এবং বাচ্চাটিকে নিচ থেকে টেনে উপরে তুলে দাঁড় করায়। সোনিয়া ভয় পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলো, তুমি এত জলদি চলে আসছো অফিস থেকে? সৈকত সাহেব বলল, হ্যাঁ চলে আসছি। সোনিয়া ভীত কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি চলে আসলে যে? সৈকত সাহেব বলল, তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে বলে চলে এসেছি, কিন্তু তার আগে বলো, তুমি এই ভাতের প্লেট ছুঁড়ে ফেললে কেন? সোনিয়া ভীত কণ্ঠে বলল, ভাতের থালা আমি ফেলে দিয়েছি? সৈকত, তোমার বোধহয় একটু ভুল হচ্ছে। আসলে ভাতের প্লেটের মধ্যে ছোট একটা মাছি পড়ছিল, সেই ভাত কি আমি ওকে খাওয়াবো বলো? এই জন্য আমি ওই মাছি শুদ্ধ ভাতটা ফেলে দিয়েছি। রেগে সৈকত সোনিয়াকে বলল, আমি বোকা নই, আমি সবই বুঝি। আর তাছাড়া তুমি তাদেরকে সবসময় বাসার মধ্যে এরকম ময়লা জামা কাপড় কেন পরিয়ে রাখো? কেন পরিয়ে রাখো বলো? সোনিয়া একটু ভেবেচিন্তে বলল, ময়লা কাপড়? কোথায় ময়লা কাপড়? এইটা তো পরিষ্কার কাপড়। আসলে এটা একটু পুরনো কাপড়। আসলে ঘটনা হলো, এটা একটু সফট কাপড়, তো এইটা পরলে শরীরে র্যাশ হবে না, এই জন্য আমি তাদেরকে এই কাপড় পরতে দিয়েছি, এছাড়া আর কিছুই না। এটা বলেই সোনিয়া তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যায়। সৈকত সাহেব তার 2 বাচ্চাকে নিয়ে তার পাশে বসালো এবং আদর করে বলতে লাগলো, আমি কি ভুল করলাম রে বাবা? সৈকত সাহেব মন খারাপ করে বলল, আমি ভেবেছিলাম তোদের জন্য একটা মা নিয়ে আসবো, কিন্তু এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। কেন জানি না, আমার সবসময়ই মনে হয় তোদের এই সৎমা তোদের উপরে অনেক অত্যাচার করে, তোদের মারধর করে। আমার না মন টিকে না। আচ্ছা সত্যি করে বলতো, তোদের মা তোকে অনেক মারে তাই না? এই সৎমা ভালো না তাই না? সত্যি কথা বল বাবা। তখন ছেলেটি ভীত হয়ে বলল, না বাবা, তেমন কিছুই না, আমরা ঠিক আছি। সৈকত সাহেব বুঝতে পেরেও চুপচাপ থাকলো। মন খারাপ করে বলল, তোরা যে মিথ্যা বলছিস, আমার কাছে কথা লুকাচ্ছিস, এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। এটা বলেই সৈকত সাহেব তার 2 বাচ্চাকে আদর করতে লাগলো। এদিকে পাশের রুমে সোনিয়া সৈকত সাহেব, আজকেই না তোমার দিনটা শেষ। সোনিয়া সৈকত সাহেবের খাবারের মধ্যে এক প্রকার মেডিসিন মিশিয়ে দিয়ে আপন মনে বলতে লাগলো, এটা খেলেই তুমি প্রতিবন্ধী হয়ে যাবে, তারপর তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমার হয়ে যাবে, সব কিছুর মালিক হয়ে যাব আমি। আর তারপর তোমার ওই কুচকুচে কালো 2টি সন্তানকে আমি ঘাট ধরে বের করে দিব। এরপরে এই বাসার মধ্যে রাজত্ব করব আমি। এটা বলেই সোনিয়া এই মেডিসিন মিশানো খাবার সৈকত সাহেবকে খাওয়ানোর প্রস্তুতি নিল।
মেডিসিন খাওয়ানোর কয়েক সপ্তাহ পরেই সৈকত সাহেব যখন প্রতিবন্ধী হয়ে যায় তখন সোনিয়া তার 2 বাচ্চাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বাচ্চা দুটি অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে থাকলো। এরপর দুজন মিলে উঠে দাঁড়িয়ে মাকে বলল, আমরা বাবার কাছে যেতে চাই। সোনিয়া বলল, কি বাবার কাছে যাবি? কিন্তু তা তো হবে না, তোর বাবা এখন প্রতিবন্ধী, আর তাছাড়া এই সমস্ত সম্পত্তির মালিক এখন আমি। আমার বাসার মধ্যে তোদেরকে থাকতে দিব না, তোরা এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। বাচ্চাটি তার সৎমাকে জিজ্ঞেস করলো, মা আমরা কোথায় থাকবো? কেন রাস্তায় থাকবি আর মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাবি? সোনিয়া আরো বলল, তোরা এই বাসায় থাকলে আমার সমস্যা, আর আমি চাই না কোনো কিছুতে আমার সমস্যা হোক। বাচ্চাটি বলল, মা আমাদের একটু এই বাসায় থাকতে দাও। সৎমা বলল, উফ, না না করে কোনো লাভ হবে না, আমি তোদের এই বাসার মধ্যে থাকতে দিব না। তাছাড়া তোরা যদি থাকিস আমার সমস্যা, তাই আমি চাই না আমার কোনো সমস্যা হোক, তাই বেরিয়ে যা। যা, বাচ্চাটি বলল। মা এমন করো না। অনেকবার অনুরোধ করার পরেও সৎমা তাদেরকে মেরে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয় এবং মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। আমার এই ছোট ভাই অনেক কান্না করে খাবারের জন্য, তাই খাবারের জন্য অটো চালাচ্ছি। বাচ্চাটির মুখে এসব শুনে রুবেল সাহেব জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের বাসা কোথায়? বাচ্চাটি বলল, পল্লবী। রুবেল সাহেব জিজ্ঞেস করলো, তোমরা আমার সাথে যাবে? বাচ্চাটি বলল, কোথায় স্যার? রুবেল সাহেব বলল, আমার বাসায়। বাচ্চাটি কারণ জানতে চাওতে তিনি বলল, আজকে আমার বাসায় থাকো, আগামীকালকে আমি তোমাদের সাথে তোমার বাসায় যাব। বাচ্চাটি খুশি হয়ে বলল, আচ্ছা চলেন স্যার। রুবেল সাহেব রিকশার উপরে চড়ে বসলেন। এরপরে বাচ্চাটি চাবি স্টার্ট দিয়ে অটোরিকশা চালানো শুরু করলো এবং রুবেল সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরদিন সকালে বাচ্চা দুইটি নিজেদের বাসায় গিয়ে দাঁড়ালো। কিরে তোরা? সৎমা বলল, তোরা এই বাড়ির মধ্যে ঢুকলি কিভাবে? তার মানে কি আমি গেট খোলা রেখেছি? এই শোন, তোরা এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যা, নয়তো আবারও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তখনই রুবেল সাহেব এসে বলল, ঘাট ধাক্কা দিয়ে তো আপনাকে বের করে দেওয়া হবে। মানে কে আপনি? উত্তরে রুবেল বলল, আমি রুবেল, রুবেল হোসেন, পেশায় একজন অ্যাডভোকেট। সোনিয়া চমকে উঠল, আপনি যে আপনার হাজবেন্ডকে ওষুধ খাইয়ে প্যারালাইজ করে ফেলে রাখছেন আর এই দুইটা ছোট ছোট বাচ্চাকে তাদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করছেন, এরপর বাচ্চাদের দিয়ে শিশুশ্রম করাচ্ছেন, এগুলো যদি একবার প্রশাসনের নজরে পড়ে কি হবে ভেবে দেখছেন? সোনিয়া ভীত কণ্ঠে বলল, কিন্তু রুবেল সাহেব বলল, কিন্তু কিছুই না, আপনার হাতে এখন 2টা অপশন আছে, হয় আপনি এখনই এই বাসা থেকে বের হয়ে যাবেন, নয়তো এই 2টি বাচ্চার কাছে ক্ষমা চাবেন। সোনিয়া বলল, কখনোই না, এদের কাছে আমি ক্ষমা চাবো না। সতীনের ছেলের কাছে আমি ক্ষমা চাবো? তা কখনোই না। প্রয়োজন হলে আমি ক্ষমা না চেয়ে এই বাসা থেকে এখনই বের হয়ে চলে যাব। এই বলে সোনিয়া বাসা থেকে বের হয়ে চলে গেল। ঠিক এভাবেই রুবেল সাহেব বাচ্চা দুইটিকে তাদের বাবার সম্পত্তি ফিরিয়ে দিল এবং পরবর্তীতে রুবেল সাহেব তার বাবার চিকিৎসার ব্যবস্থা করলো এবং তার বাবাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করলো।